গত এক বছর ধরে দফায় দফায় শুটিং জট কোনোভাবেই কাটছে না। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ সত্ত্বেও সমস্যায় পড়তে হচ্ছে পরিচালকদের। যারাই মুখ খুলছেন, যারাই প্রশ্ন করছেন, আগে সমস্যায় পড়ছেন তারাই, এমনটাই বলছেন পরিচালকরা। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। ফের টলিপাড়ায় শুটিং বন্ধ। এবার একটি ছবির আজকে শ্যুট করার কথা থাকলেও টেকনিশিয়ানরা সঠিক সময় আসেনি। পরবর্তী সময়েও দেখা যাচ্ছে যে তারা কেউ আসছেন না। এরপরেই পরিচালকরা একত্রিত হয়ে তাদের বক্তব্য, সেই একই অচল অবস্থা কেন। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর অঞ্চল যাদবপুরে, সেখানে এই যে ছাদের মধ্যে এই শুটিং প্লেস, সেখানেই আজকে শ্যুট করার কথা ছিল। নিচেও বেশ কয়েকটি ঘরেও শ্যুট করার কথা ছিল, কিন্তু টেকনিশিয়ানরা আসেননি বলে শ্যুট করা যাচ্ছে না। এবং এটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে পরিচালকরা যেটা জানাচ্ছেন যে এর আগেও তাদের শ্যুট বন্ধ রাখা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে তাদের বক্তব্য যে বারবার করে তারা দেখছেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং যারা আদালতে গিয়েছিলেন তাদের উপরেই কি এই কোপ, এই প্রশ্নও তুলছেন পরিচালক। কিন্তু এই যে অচলাবস্থা বা এই যে পরিস্থিতি, তার সমাধান কবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি অভিনেতা অনির্বাণ, তাকেও আমরা দেখতে পাচ্ছি এবং তিনিও এখানে এসছেন। তার সঙ্গে সঙ্গে অন্যান্য পরিচালকরা তারাও এখানে এসছেন। কি বক্তব্য তাদের এবং এই অচলাবস্থা কাটবে কিভাবে, সেটাই এখন দেখার। ক্যামেরায় শুভঙ্কর লাহার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আমরা কয়েকটা প্রশ্ন তুলেছিলাম। ফেডারেশন কোন কোন এলাকাতে তার এখতিয়ার আছে, কোন কোন এলাকাতে তার এখতিয়ার নেই। কেন তুলেছিলাম প্রশ্নগুলো? কারণ এটার ফলে যেটা হচ্ছে, ফেডারেশন এখতিয়ার বহির্ভূত কাজ করার ফলে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা 40% 30% এসে নেমে গেছে। ঠিক আছে, এই বাস্তব পরিস্থিতি সবাই জানেন। এবং তার মধ্যে সুরাহা তো হবে বলা হচ্ছিল সব পক্ষ থেকে। হ্যাঁ, সরকারও হলো সুরাহা? না, কোথায় এখনও তো সুরাহার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কারণ নিয়মগুলো নিয়েই তো কোনো আলোচনা এখনও অবধি হয়নি। নিয়মগুলো নিয়ে যদি আলোচনা না হয় তাহলে এই সমস্যার সমাধান হবে কি করে? আমরা নাগরিক, পরিচালক, আমরা সংবিধান মেনে কাজ করতে চেয়েছি। যে নিয়মগুলো ওরা চালু করেছিল সেই নিয়মগুলোকে আমাদের মনে হয়েছে যে ঠিক নয়, ইন্ডাস্ট্রির পক্ষে খারাপ। আমরা সেটা তথ্য দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে আগের বছর কতগুলো ছবি হয়েছে, এই বছর কতগুলো ছবি হচ্ছে, সবটাই আমরা জানিয়েছি। জানাবার পরে দাঁড়িয়ে এইটা ওরা করছেন আমাদের সঙ্গে। সব থেকে বড় কথা হচ্ছে আজকে যে শুটিংটা হলো না। আজকে কিংসুদাকে আটকেছে, আগের দিন সুদেশ নদীকে আটকেছে, কালকে সুমিতদাকে আটকাবে, পরশু দিন কবিতাকে আটকাবে। সব থেকে মধ্যা বিষয় হচ্ছে ক্ষতিটা কাদের হচ্ছে, টাকাটা কার নষ্ট হচ্ছে। কিন্তু এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে নাকি নির্দিষ্ট কিছু পরিচালকদের ক্ষেত্রে বা অভিনেতাদের লক্ষ্য? মানে ওদের বিরুদ্ধে, মানে সত্যি কথা বলতে যে প্রশ্নগুলো আমরা তুলেছিলাম, প্রশ্ন কোনো করা যাবে না। মোদ্দা কথা, প্রশ্ন যদি করতে হয় তাহলে তোমাদের কাজ বন্ধ থাকবে। আজকে এইভাবেই তো চলে আসছে। তো